মাঝখানে আমার একটা অ্যাফেয়ার ছিল আমার বিয়ের আগে। জোয়ার ভাটা মানুষের লাইফে আসে, আমার সবসময় টাকা আসবেই, কোনো না কোনো ভাবে টাকা আসেই। টিভি শো থেকে আমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসতেছে, তো শোটা বন্ধ হয়ে গেলে আমি কি করবো? হোয়াট গোজ অ্যারাউন্ড দ্যাট কামস অ্যারাউন্ড। তুমি যা করবা তোমার সাথে তাই হবে। ইমতুর 5টা ভালো অভ্যাস, 5টা খারাপ অভ্যাস। আমার কোনো ভালো অভ্যাস নাই, সবই খারাপ। হ্যাঁ, ভালো অভ্যাস তো আশপাশের মানুষ বলবে, তাই না? নিজের ঢোল নিজে না পেটাই। খারাপ হচ্ছে আমার লাইফে অনেক কিছু করা বাকি যেগুলো আমি এখনো করতে পারছি না। তারপরে আমার আরো পরিশ্রমী হওয়া উচিত, আমি আরো পরিশ্রমী হতে পারছি না। আমাকে নিজেকে আরো গোছানো উচিত, আমি এখনো ওভাবে গোছাতে পারছি না। আমি আরো ভালো হাজবেন্ড হতে চাই, আমি আরো ভালো হাজবেন্ড হতে পারিনি, এটাও বাকি। আমি আমার বাবা মার আরো ভালো সন্তান হতে চাই, সেটাও এখনো হওয়া বাকি। পাঁচটা মনে হয় শেষ। 5টা শেষ। আশা করি এগুলো সবগুলোই হওয়া উচিত। না, এটার মধ্যে একটা হিডেন ব্যাপার আছে যে আমি এটার মানে না যে আমি খারাপ, বাট আমার আরো ভালো হওয়ার আকাঙ্ক্ষাটা কাজ করে, এটা মন থেকে বললাম। আচ্ছা, এখন পর্যন্ত ক্যারিয়ারের কত বছর পার হয়ে গেল, এই টাইমটার মধ্যে সবচেয়ে কি বলবো স্ট্রাগলিং টাইম কেমন ছিল, কোনটা ছিল আসলে? জোয়ার ভাটা মানুষের লাইফে আসে। আমি মাঝখানে আমার একটা অ্যাফেয়ার ছিল আমার বিয়ের আগে, ও বলেছিল যে এগুলো তোমার করা লাগবে না, এগুলো ভালো না, এগুলো ছাড়ো, আমরা একসাথে ব্যবসা করবো বলে আমার 2টা বছর নষ্ট করেছে আর কি। তখন কি কাজ থেকে একদম বিরতি নিয়েছিল? একদম কাজ থেকে কমপ্লিটলি আমি ব্রেক নিয়েছিলাম, যেটা আমার লাইফের অনেক বড় ভুল ডিসিশন ছিল। যাই হোক, ও আল্লাহর কাছে চলে গেছে, ও জীবিত নেই, মারা গেছে, ও কিছুদিন আগেই মারা গেছে, ও ইউএসএ তে। ওর উপরে আমার কোনো রাগ নাই, কিন্তু মানে সিদ্ধান্তটা আমার ছিল, আমার রং সিদ্ধান্ত ছিল ওটা। ওটা একটা স্ট্রাগলিং টাইম। ওটা স্ট্রাগল বলতে আমি ভালো ছিলাম তখন, অন্য ব্যবসাও করতাম, ইভেন্টের ব্যবসা করতাম। আমি কখনো খারাপ থাকি না, সত্যি কথা। মানে আমার অর্থ যোগের কপাল খুব ভালো, মানে আমার সবসময় টাকা আসবেই, কোনো না কোনো ভাবে টাকা আসেই। আমি অভাব জিনিসটা আল্লাহ মাফ করুক আমি কখনোই দেখিনি। আর আমি এই ব্যাপারটাতে অনেক গোছানো, মানে আমার মাথায় থাকে যে যদি এটা আমার ক্যান্সেল হয়ে যায়, ধরো আমি একটা টিভি শো করছি, টিভি শো থেকে আমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসতেছে, তো শোটা বন্ধ হয়ে গেলে আমি কি করবো? এটা আমার আগে থেকে প্রিপারেশন থাকে। আবার আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, তোমরা মানে দর্শকরা আমাকে অনেক ভালোবাসেন, যেমন আমার একটা কাজ বন্ধ হবে ভাব হইলে আরো 10টা কাজের নক চলে আসতেই থাকে, টক টিকটক, চলো কাজ করি, চলো কাজ করি। সো আমার ওগুলো নিয়ে কখনো ভাবতে হয় না। আর আমি ওই যে তোমাকে বললাম না যে আমি আমার আশপাশের মানুষদেরকে নিয়ে খুব ভাবি, এই মানুষটাকে আমি কিভাবে ভালো রাখবো, আমার দ্বারা ওর কিভাবে উপকার হবে, একটা ছোট উপকার করতে পারলো আমার খুব ভালো লাগে। এটা তো তোমার রিভার্স হয়ে আসে, কার্মা যেটাকে বলে, ইংরেজিতে বলে হোয়াট গোজ অ্যারাউন্ড দ্যাট কামস অ্যারাউন্ড। তুমি যা করবা তোমার সাথে তাই হবে। সো আমি লাইফে অনেক ভালো কাজ করি, তারপরে আমার সাথে ভালো হয়, লস নাই, কোনো লস নাই, জীবনটাই লাভ। হ্যাঁ, পুরোই লাভে লাভ। তো আপনি খুবই মানে লাকি। ইয়েস, আই এম লাকি বিকজ আই চুজ টু বি। আমি এটা বেছে নিয়েছি যে আমি লাকি থাকবো, আমি হ্যাপি থাকবো। চমৎকার।